আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রাত বাজে 10টা। আমি এখন এই যে আমার জুয়ারিয়া ইনশাল্লাহ আগামীকাল থেকে মাদ্রাসায় যাবে, মাদ্রাসায় ভর্তি হয়েছে। তো এখনও ক্লাস শুরু হয় না, কাল থেকে ইনশাল্লাহ প্রথম ক্লাস শুরু। তো এই যে মাদ্রাসা থেকে প্রথমে বই দিয়ে দিয়েছে, দেখেন এই যে এগুলো বই, সিলেবাস, এই যে এগুলো বই দিয়েছে, আর এগুলো খাতা। তো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, কাল থেকে আমার জোয়ারে মাদ্রাসায় যাবে, ও যেন বড় হয়ে আলেমা হতে পারে। আর এই যে দিয়েছে স্লেট লেখার জন্য, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এখানে আছে এই যে ব্যাগ, এই ব্যাগটা কিনে দিয়েছি ব্যাগ। আর যেহেতু সবই নতুন নতুন পথে যাচ্ছে, সেজন্য সব কিছু যেন আমার মেয়েটা নতুনভাবে পথ শুরু করতে পারে। আর এই যে স্পেশাল, এটা মাদ্রাসার ড্রেস। আর ড্রেসটা এই যে খয়েরি কালার জামা, এই যে একটু বর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি। আর সাথে আছে এই যে সাদা সালোয়ার। তো জুয়ারিয়া ড্রেসটা দেখে খুব এক্সাইটেড ছিল, বলছে যে মা আমার অনেক পছন্দ হয়েছে, আমার কালারটা অনেক ভালো লেগেছে। আসলে ড্রেস ভালো লাগলে তো চলবে না। আর সাথে আছে এই যে সাদা হিজাব। তো এটা জুয়ারিয়ার মাদ্রাসার ড্রেস আর মাদ্রাসার ব্যাগ। আর এই যে বিভিন্ন রকম বই। এই যে এটা নুরানি, এটা নুরানিতে ভর্তি করা হয়েছে জুয়ারিয়াকে। তো আমি রাত্রেবেলা সব গুছিয়ে রাখতেছি, কারণ যেহেতু শ্বশুর বাড়িতে সকালবেলা সবার জন্য নাস্তা বানাতে হয় আর বিভিন্ন কাজ থাকে, সেগুলো করতে হয়। সেজন্য সব কিছু শেষ করে সকালবেলা এত কিছু করা হয়ে ওঠে না, সেজন্য আমি রাত্রেবেলায় সব গুছিয়ে রাখতেছি। আর যেহেতু আমার মেয়ের প্রথম ক্লাস, একটু আগে আগে যাব, সেজন্য রাতেই গুছিয়ে রাখতেছি। তো আমার মেয়ের ড্রেস ভালো লাগলে তো চলবে না, আমি ওকে বলেছি তুমি ড্রেস পছন্দ করলে চলবে না, তোমার পড়া ভালো লাগতে হবে, মাদ্রাসা ভালো লাগতে হবে, সব কিছু মিলিয়ে ভালো লাগতে হবে। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন নতুন পথে নতুন দিনে নতুনভাবে চলতে পারে, দিনের পথে থাকতে পারে, আর বড় হয়ে আলেমা হতে পারে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।